The ruling Bharatiya Janata Party on Saturday lashed out at the principal opposition Communist Party of India, Marxist, and alleged that the party had been trying to tarnish the image of the government by stirring up a controversy over the venue of its public meeting. Addressing a press conference at the state BJP headquarters, BJP's chief spokesperson Nabindu Bhattacharjee said the CPIM has a habit of blaming others to cover up its own shortcomings. The people in general are well aware about their cheap political stunts, he claimed. The senior BJP leader also criticized the Congress party for its no-holds-barred attack on the RSS, which is considered to be the ideological fountainhead of the BJP. During the times of national crisis, the RSS fought for the country, he claimed, and said the Congress party disrespected the constitution and its framers from the very beginning. The Congress brought changes in the constitution in the form of amendments, he said. Today, the same Congress party is advocating for protection of the constitution. It sounds like hypocrisy, the party leader said. Defending the RSS, he said, the RSS has always acted in the national interest during critical times. আপনারা গণতন্ত্র মানেন না সেটা আলাদা কথা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সমাবেশ করার অধিকার আছে, কিন্তু জনগণের অধিকারকে খর্ব করে নয়। সরকারি কর্মকাণ্ড বাদ দিয়ে নয়, ছাত্রছাত্রীদের পরীক্ষাকে বাদ দিয়ে নয়, এইগুলির ঊর্ধ্বে না রাজনৈতিক দলের কর্মকাণ্ড। আমাদের দলেরও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড আছে, সম্মেলন হয়, নির্দিষ্ট প্রথা মেনেই আমাদের এই কাজগুলি করা হয়। সরকারি স্থান ব্যবহার করতে গেলে, হল ব্যবহার করতে গেলে আবেদন করতে হয়, নাকচও করা হয়। এমন দৃষ্টান্ত বহু আছে আমাদের পার্টির ক্ষেত্রে। তাই বলে সরকারের বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা, পার্টির বিরুদ্ধে অপবাদ দেওয়ার যে চেষ্টা, সেটা কিন্তু কাম্য নয়। যাই হোক, প্রথা মেনে সম্মেলন করবেন, লোক যাই আছে, যে আপনারা সেইভাবে করতে পারছেন না, সরকারকে আপনারা কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, আপনাদের ত্রুটি ঢাকতে, সেটা কিন্তু কাম্য নয়। যাই হোক, মানুষ এখন সবকিছু বুঝে। একটা সময় ছিল মানুষের জানার অধিকার সীমিত ছিল, এখন ঘরে বসেই মানুষ সমস্ত তথ্য জানতে পারে। দীর্ঘদিন বোকা বানিয়ে রেখেছেন বলে এখনো তা পারবেন এমনটা কিন্তু সম্ভব না। যেহেতু আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন। সবাইকে ধন্যবাদ। করে দেওয়ার জন্য বলছি, এই চীনের যুদ্ধের পর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে প্রজাতন্ত্র দিবসের প্যারেডেও ডাকা হয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় আমাদের বিমান বাহিনীর জন্য বিমানবন্দর তৈরি করতে হবে, এই কাজের জন্য রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবকরা এগিয়ে গেছে। সেনাবাহিনীকে সাহায্য করার বিষয়ে এগিয়ে গেছে। প্রাকৃতিক বিপর্যয়, এগুলি তো ঘটনা। প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কার্যকর্তারা যেভাবে এগিয়ে যায়, এগুলি ঘটনা, বিভিন্ন জায়গায় প্রকাশ পেয়েছে।